জন্য এখানে আমি বন্ডল ইউজ করতেছি। আর হুক নিয়ে নিয়েছি হচ্ছে 3.5 mm প্রতিবারের মতো, এই যে দেখেন 3.5 mm। তো এখানে আপনারা যে সুতাটা ইউজ করবেন সেই সুতার সাথে মিল রেখে সেম হুকটা ইউজ করবেন। প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব, যে আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর এখন আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে আমি 15টি চেন করে নিয়েছি। 15টি চেন করার পর প্রথম চেনটা করছি, এই প্রথম চেন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এই যে আমাদের রিংটা তৈরি হয়েছে 15টা চেনের স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর এখানে আমি ডাবল ক্রোশে করব। 3টা চেন সমান আমরা একটি ডাবল ক্রোশে কাউন্ট করব। এরপর আমি এখানে সেম রিংয়ে আরও একটি ডাবল ক্রোশে করতেছি, তাহলে এখানে আমাদের 2টি ডাবল ক্রোশে হয়ে গেল। সেম রিংয়ে আমি আরও একটি করছি, দেখেন 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে রিংয়ের মধ্যে আমি 3টা চেন সহ টোটাল 20টি ডাবল ক্রোশে করব। এখন আমি 4টি করছি, আর 16টি করে তারপরে আসছি। 16টি ডাবল ক্রোশে অফলাইনে করছি। এখন আমাদের টোটাল এখানে 20টি ডাবল ক্রোশে আছে 3টি চেন সহ। এখানে আমি 20টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, 1 2 3। নেক্সট রাউন্ডে যাচ্ছি। তো 3টি চেন করে কাজটিকে ঘুরে নেব। ঘুরে নিয়ে প্রতিটা করে আমরা আবারও একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখানে প্রতিটা চেনের ঘরে আর কি প্রতিটা ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে হবে। 3টা চেন সহ আমাদের এখানেও 20টি ডাবল ক্রোশে হবে। এখানে আমি প্রতিটা চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশে করে তারপরে আসছি। যে প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশে করে নেব শেষ পর্যন্ত। একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। পৃষ্ঠার উপর 20টি ডাবল ক্রোশে হয়েছে 3টা চেন সহ। এই যে দেখেন। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এখন আমি আরও একটি চেন করব। টোটাল এখানে আমাদের 4টি চেন হয়েছে। 3টা চেন সমান আমরা একটা ডাবল ক্রোশে কাউন্ট করব, আর একটি চেন হচ্ছে স্পেসের কাজ করবে। তো আমাদের এই যে পরের যে ঘরটা আছে, মানে পরের যে ডাবল ক্রোশেটা আছে, এখানে আমি একটি ডাবল ক্রোশে করব, আবার একটি চেন করব, পরে ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে করব, একটি চেন, পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে, একটি চেন, পরে ডাবল ক্রোশের পরে একটি ডাবল ক্রোশে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রতিটা করে একটি করে চেনের স্পেস হবে, একটি চেন হবে, প্রতিটা ডাবল ক্রোশের পর একটি ডাবল ক্রোশে হবে, একটি চেন হবে, এরপরের করে একটি ডাবল ক্রোশে হবে। এভাবে করে আমি শেষ পর্যন্ত করে তারপর আসছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। শেষের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এখন আমি একটি চেন করব, শেষের জয়েনিংটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে একটি চেন করার পর এখানে আমি 3টা চেন করছিলাম, 1 2 3। 3 নাম্বার যে চেনটা আছে একদম উপরে, এটাতে হচ্ছে আমি একটি ডাবল ক্রোশে করব। তাহলে কিন্তু কাজের শেপটা একটু দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে না স্পেসের মধ্যেও করতে পারেন, তবে এভাবে করলে সবচেয়ে বেটার হয়। এই যে এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 10টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে কাজটিকে ঘুরে নিব। ঘুরে নেওয়ার পর দেখেন এই যেখানে যে স্পেসটা আছে, 10টি চেন করার পর স্পেসটাকে স্কিপ করে এই স্পেসে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করব। যে এরকম একটি স্পেসে তৈরি হবে। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন এই স্পেসটাকে স্কিপ করার পর পরে যে ঘরটা আছে এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর এটাকে স্কিপ করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে এই স্পেসটাকে স্কিপ করে পরের স্পেসে যে একটি চেনে যে স্পেস রাখছি এখানে একটি সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দেব। এখন আমি 10টি চেন করব আবারও, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর আবারও একটি চেনের স্পেস স্কিপ করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দেব। আবার 10টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর
আবারও এই ঘরটাকে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব। এখন ফার্স্টে চেন করব 1 2 3 4 5। ফার্স্টে চেন করার পর এই ঘরটাকে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল কুশিতে জয়েন। আবার ফার্স্টে চেন করব 1 2 3 4 5। ফার্স্টে চেন করার পর এই ঘরটাকে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল কুশিতে জয়েন। এই কাজটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখন আমি আবার ফার্স্টে চেন করব 1 2 3 4 5। ফার্স্টে চেন করে এই ঘরটাকে স্কিপ করে পরের ঘরে মানে পরের একটি চেনের স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন করব। করার পর এখন আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করার পর এখানে দেখেন এই যে 1 2 3 তিনটা যে চেন করছিলাম এই 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করে জয়েন করব। এখানে আমরা আর সিঙ্গেল কুশি করব না। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে। এই রাউন্ডটা আমি আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন এরকম হবে এই রাউন্ডটা। আমি বলি আপনাদেরকে প্রথমে যখন আমরা কাজটা শুরু করছি 10টি চেন করে কাজটাকে ঘুরিয়ে একটি করে স্কিপ করে পরের ঘরে কিন্তু একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করছি। পরপর 5টি করে চেন করে এখানে আমরা দেখেন 3টা স্পেস তৈরি করছি। 3টা স্পেস তৈরি করার পর এই যে দেখেন 3টা স্পেস তৈরি হয়েছে। 3টা স্পেস তৈরি করার পর এখানে আমরা 10টা করে চেন করছি, আবার 2টা স্পেস তৈরি করছি। এদিকেও 3টা স্পেস তৈরি করছি, এখানে একটি 7টি চেনের স্পেস তৈরি করছি। আশা করি বুঝতে পারছেন এই রাউন্ডটা। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এখানে যে আমাদের চেনের স্পেসটা ছিল যেখানে এখানে হচ্ছে আমরা 9টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে যে 3টা চেন করছিলাম এটা সহ টোটাল আমাদের 10টি ডাবল কুশি হয়েছে। এখানে 10টি ডাবল কুশি করার পরে এখানে যে 5টি চেন স্পেস আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব। এই যে পরের 5টি চেন স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন করলাম। এখন 5টি চেন করবো 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে যে 5টি চেন আরেকটি স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিব। আবারও দেখেন 5টি চেন করবো 1 2 3 4 5। 5টি চেন করার পর 5টি চেন স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেওয়ার পর এখানে যে 10টি চেন স্পেসে চলে আসছে এখানে আমাদের 10টি ডাবল কুশি হবে এই 10টি চেনের স্পেসে। 1 2 3 4 5। এখানে আমাদের 3টি চেন সহ 10টি হয়েছে। এখানে আমাদের টোটাল 10টি হবে। এখানে কোনো চেন হবে না, এই জন্য এখানে আমি ফার্স্টে করছি 6 7 8 9 10। এখানে 10টি ডাবল কুশি করার পর এখানে একটি 10টি চেনের স্পেস আছে। তো এই স্পেসে যাওয়ার জন্য আমরা মাঝখানে 2টি চেনের স্পেস তৈরি করবো। 1 2 2টি চেন করার পর এই 10টা চেনের স্পেসেও 10টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। যেখানে আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি 3টি চেন সহ 10টি ডাবল কুশি করছি। আর এখানে 5টি চেনের যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করছি। 5টি চেন করছি, পরের 5টি চেনের স্পেসে সিঙ্গেল কুশি, আবার 5টি চেনের স্পেসে সিঙ্গেল কুশি। আর এখানে হচ্ছে 10টি ডাবল কুশি 10টি চেনের স্পেসে, মাঝখানে 2টা চেনের স্পেস রেখে আবার 10টি চেনের স্পেসে 10টি ডাবল কুশি। ডাবল কুশি করার পর এখন দেখেন এই যে এখানে 5টি চেনের যে স্পেসটা আছে এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেবো। আবার 5টি চেন করবো 1 2 3 4 5। 5টি চেন করে পরে 5টি চেন স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন। আবার 5টি চেন 1 2 3 4 5। 5টি চেন স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন। এখানে যে স্পেসটা আছে আমাদের এখন হচ্ছে এখানেও আমি 10টি ডাবল কুশি করে নেব।
1 2 3 4 5 6 7 8 9 10 10টি ডাবল কুশি করার পর এই যে এখানে আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। করার পরে যে দেখেন প্রথমে শুরুতে আমাদের যে 3টি চেন আছে, এখানে দেখেন 3টি চেন আছে, 1 2 3। এই 3 নাম্বার চেনে কিন্তু আমি একটি ডাবল কুশি এক্সট্রা করব। 3টি চেনের স্পেসে করতে হবে এটা। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। প্রতিটা করে এখানে আমি 9টা ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নিব। 3টি চেন সহ কিন্তু এখানে আমাদের 10টি ডাবল কুশি হবে, এটা খেয়াল রাখবেন। প্রতিটা করে একটি করে ডাবল কুশি। এখানে আমি প্রতিটি করে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন এই যে দেখেন এখানে যে 5টি চেনের স্পেসটা আছে, এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব। আবারও পরের এই স্পেসে 5টি চেন করে 1 2 3 4 5। 5টি চেনের স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন। জয়েন করার পর এদিকে যে 10টা ডাবল কুশি আছে, এখানে প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে নেব। দশটি করে একটি করে প্রতিটা করে 10টি ডাবল কুশি হবে। এখানে আমি প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখানে যে 2টা চেনের স্পেস ছিল আগের রাউন্ডে, এখানে আমি 3টি চেনের স্পেস করবো, 1 2 3। 3টি চেনের স্পেস করে আবারও পরের প্রতিটা ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এদিকে যে 10টা ডাবল কুশি আছে এগুলো করে তারপরে আসছি। এখানে আমি 10টি ডাবল কুশি করবো, এখানে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করব, 5টি চেন করব, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে এতটুকু পর্যন্ত করে তারপরে আসছি। এই যে দেখেন এখানে আমি করে নিছি। করার পর এখন হচ্ছে যে দেখেন এদিকেও সেমভাবে হচ্ছে প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব। প্রতিটা করে একটি করে ডাবল কুশি। এদিকে আমাদের 10টা ডাবল কুশি ছিল, 10টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি করে নিচ্ছি। দশটি ডাবল কুশি করার পর একদম শেষের কাজটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে এখানে 1 2 3 1 2 3 3 নাম্বার যে চেনটা আছে এখানে হচ্ছে আমাদের একটি ডাবল কুশি এক্সট্রা হবে। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। নেক্সট রাউন্ডে চলে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে পরে যে ডাবল কুশিটা আছে এখানে একটি ডাবল কুশি করব, মাঝখানে একটি চেনের স্পেস করব, পরে ডাবল কুশির পরে আবার একটি ডাবল কুশি করব, মাঝখানে একটি চেনের স্পেস, পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন, পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে একটি করে চেন হবে, প্রতিটা করে একটি করে ডাবল কুশি হবে। এই রাউন্ডটা আমরা যেভাবে করছি সেমভাবে এখানেও সেম রাউন্ডটা করব। তো একটি চেন, পরে ডাবল কুশির পরে একটি ডাবল কুশি, মাঝখানে শুধু একটি চেনের স্পেস হবে।
একটি চেন, পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি। এভাবে করে আমরা প্রতিটি করে একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে যে দেখেন এখানে যে 5 চেন স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। ডাবল ক্রোশি করার পর যেখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিছি, এখানে যে পরে যে ডাবল ক্রোশিটা আছে এখানে একটি ডাবল ক্রোশি করে নেব। আবার একটি চেন, পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন, পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, প্রতিটা গরমের মাঝখানে একটি করে শুধু চেনের স্পেস থাকবে। আবারও পরে ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, একটি চেন, একদম পরের যে ডাবল ক্রোশিটা আছে এটার উপরে একটি ডাবল ক্রোশি। এখন দেখেন এখানে আমরা আগে রাউন্ডে 3টি চেন করছিলাম, এই যে মাঝখানে যে স্পেসটা আছে এখানে প্রথমে করছি 2টি, এখন 3টি, এখন করব হচ্ছে আমরা 4টি। 1 2 3 4। এরপর বাকি কাজটা সেম থাকবে। 4টি চেন করার পর এখানে প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশি হবে, একটি চেনের স্পেস হবে। এই দুইটা যেভাবে করছি তো এদিকেও আমি সেমভাবে করবো। আর এখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন হবে, এগুলোতে প্রতিটা করে একটি করে চেনের স্পেস হবে আর একটি করে ডাবল ক্রোশি হবে। এই দুটোটা যেভাবে করছি সেমভাবে এটাও করে নিব। তো আমি সম্পূর্ণটা অফলাইনে করে আসছি। রাউন্ডটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 10টি চেন করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই ঘরটি স্কিপ করে পরে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। আবার 5টি চেন করবো। 1 2 3 4 5। আমাদের এই যে রাউন্ডটা আবার রিপিট হবে এখানে। তো এই ঘরটা স্কিপ করে পরে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিব। আবার 5টি চেন করবো। 1 2 3 4 5। 5টি চেন করে একটি করে স্কিপ করে পরে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিব। 5টি চেন করবো। 1 2 3 4 5। 5টি চেন করে পরের যে স্পেসটা আছে একটি করে স্কিপ করে এখানে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। জয়েন করার পর এখন আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। এই যে দেখেন এদিকে আমাদের 3টি ঘর তৈরি হয়ে যাওয়ার পর একটা ঘর স্কিপ করে করে এখানে হচ্ছে আমাদের এরকম 5টি চেনের 3টি ঘর তৈরি হবে। এরপর হচ্ছে আমি 7টি চেন করতেছি। 7টি চেন করে এক চেন করার পর এখান থেকে এদিকে স্কিপ করে এটাও স্কিপ করব, তারপর এটা স্কিপ করে এটাতে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। এই যে এই ঘরগুলো স্কিপ হবে। এখন হচ্ছে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে পরে যে ঘরটা আছে আবার একটি ঘর স্কিপ করে পরে ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। আবার 5টি চেন 3 4 5। 5টি চেন করার পর পরে ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন। আবার 5টি চেন 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে একটি ঘর স্কিপ করে পরে ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন। সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করার পর এখন আমি 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর এই যে মাঝখানে যে 4টি চেন স্পেস আছে আমাদের একদম মাঝখানে এখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব 4টি চেন স্পেসের ভিতর। আবার 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর এখান থেকে একটি করে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। এখানে যে 10টি ঘর আছে এখান থেকে একটি স্কিপ করে পরের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন। এখন 5টি চেন হবে। আবারও 2 3 4 5। 5টি চেন করার পর একটি করে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন। আবারও 5টি চেন হবে। 1 2 3 4 5। 5টি চেন হবে একটি করে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন। এই যে দেখেন আমার 2টি ঘর তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5। 5টি চেন করার পর একটি করে স্কিপ করে পরে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন।
এখন হচ্ছে আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি ঘর তৈরি করার পর এখানে হচ্ছে আমি এই যে এই ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে আবার জয়েন করব। 5টি চেন করার পর এই যে একটি ঘরে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশিতে জয়েন, আবার 5টি চেন 1 2 3 4 5। 5টি চেন করার পর একটি ঘরে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশিতে জয়েন, 5টি চেন 1 2 3 4 5। একটি ঘরে স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশিতে জয়েন। এই যে এখন হচ্ছে 7টি চেন করবো 1 2 3 4 5 6 7। 7টি চেন করার পর একদম যে শেষের 3টি চেনের স্পেস আছে এখানে যেখানে একটি ডাবল ক্রোশি করে জয়েন করে দেব। তাহলে হয়ে যাবে। তো যে দেখেন আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। পরের রাউন্ডে হচ্ছে আমরা 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের 9টি ডাবল ক্রোশি হবে। আবারও এখানে সেমভাবে সিঙ্গেল ক্রোশি হবে, 5টি চেন হবে। এভাবে করে হচ্ছে চলতে থাকবে। এই 2টা রাউন্ড যেভাবে করছি আমরা, তো এভাবে করে আপনাদের শালটি যতটুকু বড় করার দরকার আপনারা ততটুকু বড় করে নেবেন। এই 2টা রাউন্ড ফলো করলে হবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।